বিক্ষত হয়ে তিনি ক্রুশে প্রাণ দিচ্ছেন। এই বিষয়টা আমাদের সবসময় থাকবে। আমাদের খ্রিস্টীয় এই উপাসনার যে পরম্পরার মধ্যে সবসময় থাকবে যে যিশুকে আমরা স্মরণ করছি তিনি ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে, কেবল তাই নয়, এবং আমরা স্মরণ করছি তার ক্ষতবিক্ষত দেহ এবং তার রক্ত, এবং আমরা স্মরণে আনছি তার পুনরুত্থানের বিষয়তে, যে পুনরুত্থান প্রমাণ করছে তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি ঈশ্বর, এবং তিনি আমাদের পরিত্রাণ দিতে তার সামর্থ্য আছে। তিনি কেবল মনুষ্য নন, তিনি হচ্ছেন ঈশ্বর। অ্যান্ড হি ইজ অ্যাবল টু সেভ আস। তিনি আমাদের উদ্ধার করতে, কেবল ক্ষমা নয়, তিনি উদ্ধার। ক্ষমার পরে কি জীবন আছে? ক্ষমার পরে যে জীবনটা আছে, এই জীবনে কে সাহায্য করবে? তিনি আমাদের করছেন। আমি পরিত্রাণ পেলাম, তারপরে আমি যে বেঁচে আছি সেই জীবন এবং আমার জীবনের শেষ পর্যন্ত কে আমাকে সাহায্য করবে? তিনি আমাকে সাহায্য করবেন। তিনি আমার জীবনের প্রভু হয়ে থাকছেন। আমরা ঈশ্বর ধন্যবাদ করি যে তিনি আমাদের বাইবেলের মধ্যে খ্রিস্টের ক্রুশীয় দুঃখভোগ বিষয়টি অনেক অংশ নিয়ে লেখা হয়েছে। মথিতে, মার্কে হয়তো ছোট আকারে দুটো অধ্যায়ের মধ্যে আছে, মার্কে হয়তো লুকে হয়তো 3টে অধ্যায়ের মধ্যে আছে, যোহনে 18, 19, 20, 21, 22-এর মধ্যে খ্রিস্টের দুঃখভোগ এবং পুনরুত্থানের বিষয়তে বর্ণনা করা হয়েছে। উদ্দেশ্য এই যেন আমরা তার ক্রুশীয় মৃত্যুর দুঃখভোগকে যেন আমরা কী করে বুঝতে পারি। কেবল যে আমরা শুনলাম যেন সেটা যেন সম্পূর্ণ না হয়, যেন আমরা তাকে অনুভব করি। এই দুঃখভোগটা হচ্ছে আমাদের পাপের যে শাস্তি তিনি আমাদের জীবনে, তিনি যেটা আমাদের জীবনে আছে, তিনি কী করছেন? তার দেহে তিনি নিচ্ছেন, এবং এই জন্য তাকে তিনি মনুষ্য হচ্ছেন। তিনি ঈশ্বর হয়, তিনি আমাদের পাপ তিনি ক্ষমা করিতে পারেন উপর থেকে। ঠিক আছে, আমি হাত নড়িয়ে দিচ্ছি, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেল না। এই যে পাপের যে পরিণাম, যে বেতন বা তার যে শাস্তিটা, এটা নিতে হবে। এবং কে নেবে? মানুষ নিলে মানুষ তো মরে যাবে। এবং এই জন্য ঈশ্বর তিনি দেহবন্ত হলেন, তিনি মনুষ্য হচ্ছেন। যে বিষয়টা কি ইসলামে ওরা বিশ্বাস করে না যে যিশু তিনি বাস্তবিকভাবে তিনি মরেছেন। যদি তিনি না মরে থাকেন আমাদের পাপের ক্ষমা হয়নি। তারা বিশ্বাস করে তারা যিশু আসবেন, তা তাদের যিশু ভিন্ন। আমাদের যিশু, বাইবেলের যিশু হচ্ছেন তিনি মৃত্যুবরণ করলেন, তিনি পাপের শাস্তি বহন করলেন, তিনি পুনরুত্থিত হলেন। এটা হচ্ছে যিশু। আর এছাড়া যদি অন্য কোনো যিশু আছে কোথাও, তিনি সেই যিশুতে আমরা বিশ্বাস করি না। তারা এসে বলে, ভাই আপনাদের যিশু আমাদের যিশু সেম আছে, আমরা আপনাদের যিশুকে বিশ্বাস করি, কিন্তু না, আমাদের যিশু তারা বিশ্বাস করে না। আমি আগে যে এই দুঃখভোগের বিষয়টাকে তিনি বেশ সুন্দরভাবে একটা বর্ণনা করেছেন। এই বর্ণনা করতে ভালো লাগবে, ভালো বিষয়, কিন্তু সেখানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এই বিষয়টি যেন আমরা কী করে সেখানে দেখি যে আজকে আমাদের উপস্থিতি বা আমাদের জায়গা কোথায় আছে। 19 অধ্যায় এইভাবে শুরু হচ্ছে। আমি হয়তো পুরো 19 অধ্যায় যাব না, আমি একটা ঘটনাকে নিয়ে আমি আসতে চাইছি প্রভু যীশু খ্রিস্টের বিষয়তে। যোহনের সুসমাচারের 19 অধ্যায় লেখা আছে এখানে। তখন প্রথম পদ থেকে আমি পড়ছি। তখন পিলাত যিশুকে লইয়া কোড়া প্রহার করাইলেন, আর সেনারা কাঁঠার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল এবং তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল, আর তাহার নিকটে আসিয়া বলতে লাগিল, যিহুদিরাজ নমস্কার, এবং তাহাকে চড় মারিতে লাগিল। তখন পিলাত আবার বাহিরে গেলেন ও লোকদিকে কহিলেন, দেখো আমি ইহাকে তোমাদের কাছে বাহিরে আনিলাম, যেন তোমরা জানিতে পারো আমি ইহার কোনো দোষ পাইতেছি না।
আমি ইহার কোনো দোষ পাইতেছি না। এবং এই অংশের মধ্যে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যে বিষয়গুলি আজকে আমাদের চিন্তার মধ্যে আমি আনতে চাইছি। পিলাতের বিষয়, যখন রোমীয় সমাজের মধ্যে বা রোমীয় শাসনের মধ্যে যখন কাউকে গ্রেপ্তার করা হয় এবং তার বিচার করা হয়, আমাদের ইয়েতে বিচারে এখন মানা করা হয়েছে কোনো প্রহার নয়, বিচার করো তুমি, কিন্তু তুমি শাস্তি বা শারীরিক কোনো কষ্ট দিয়ে করো না। কিন্তু অনেক সময় পুলিশের হেফাজতে শারীরিক কষ্ট দিয়ে দোষীকে স্বীকার করাতে বাধ্য করা হয়, এবং সেই পদ্ধতি এখানে পিলাতের বা রোমীয় শাসনে ছিল যে যখন বিচার করা হবে, যদিও তিনি তার দোষ এখনও সাব্যস্ত করা হয়নি, কিন্তু তাকে কী করা হবে, শারীরিক দণ্ড দিয়ে তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করা। এটা হচ্ছে সেই সময় রোমীয় প্রথা, এবং এই বিচার তাকে বলে বিচার করা। তিনি এখনও দোষী সাব্যস্ত হননি, তিনি দোষী যে এই বিষয়ে ঘোষণা করা হয়নি, কিন্তু তার বিচারের জন্য তাকে কী করা হচ্ছে, শারীরিক দণ্ড দেওয়া হচ্ছে। এই শারীরিক দণ্ডের মধ্য দিয়ে এই যাকে বন্দি করা হয়েছে তার মুখ থেকে স্বীকার করে নেওয়া যে সে ভুল কি করেছে, সে যে ভুল করে তার উপরে বিচার করে তার শাস্তি হবে, সে মৃত্যুদণ্ড পাবে না সে কোথায় যাবে। তাই এখানে এটা হচ্ছে বিচারের বিষয়তে এখানে যোহন কী করছেন, বর্ণনা করছেন, এবং বর্ণনার মধ্যে তিনি প্রকাশ করে নিয়ে আসছেন যে তখন পিলাত যখন বিচারের বিষয়তে সমস্ত জায়গা ঘোরানো হয়েছে, মহাযাজকের বিচার, তারপরে হেরোদের বিচার, এবং পরে তার কাছে যখন আসা হচ্ছে, লোকেরা বারবার চাইছে যেন তাকে ক্রুশে দেওয়া হয়। এইভাবে তাকে যখন পিলাতের কাছে আনা হচ্ছে, 18 অধ্যায় 28 পদ থেকে 40 পদ বিচারের বিষয়তে পিলাতের কাছে যিশুকে রাখা হয়েছে, সমাপন করা হয়েছে, তাকে প্রাণদণ্ডে তারা দাবি করছে, এই সমস্ত বিষয়। কিন্তু এখন দেখি আমরা পিলাত তিনি কী করছেন 19 অধ্যায়তে, তখন পিলাত যিশুকে লইয়া ক্রোড়া প্রহার করাইলেন। এটা বিচার, তাকে এখন দোষী সাব্যস্ত করা হয়নি। তিনি যে দোষ করেছেন, তিনি যে দোষী, এটা এখনও পাওয়া যায়নি। এটা হচ্ছে বিচার। এই বিচার করা হচ্ছে, তাকে কোড়া প্রহার করা, চাবুকে তাকে মারা হচ্ছে, যেন তার মুখ থেকে যেন স্বীকারোক্তি বের করতে পারে যে তিনি দোষী, এবং যিহুদিরা তারা যে দোষারোপ করছে সেই দোষারোপ বিষয়টি সত্যি। তো এই সমস্ত বিষয়তে এখানে আনা হচ্ছে। কেমন নয়, তাকে করা হয়েছে কাঁটার মুকুট তাকে দেওয়া হচ্ছে। সৈন্যরা কী করেছে, তার মস্তকে কাঁটার মুকুট দিচ্ছে। কেন, সেই সময় আরোপ এসেছে যে ইনি এক রাজ্যের কথা তিনি বলছেন, এবং সেই রাজ্যে তিনি হচ্ছেন রাজা, এবং যে রাজ্যে বিষয় যখন তিনি রাজা, তখন তার একটা মুকুট থাকা প্রয়োজন। এখানে ঠাট্টা হিসাবে বা তামাশা হিসাবে তার মাথায় একটি মুকুট দেওয়া হচ্ছে, এবং সেই মুকুট হচ্ছে কাঁঠার মুকুট। আমরা জানি না যে অন্য কোনো বন্দীকে সেইভাবে কাঁঠার মুকুট দেওয়া হতো কি না, আমরা জানি না, কিন্তু যিশুর ক্ষেত্রে তারা দিয়েছে, যেহেতু লোকেরা যিশুকে সেই সময় রাজা হিসাবে তারা ঘোষণা করেছে। বা তার আগের সপ্তাহে যখন তিনি আসছেন, প্রবেশ করছেন জেরুসালেমে, এবং তিনি গাধায় চড়ে আসছেন, এবং সখরীয় ভাববাদী 9 অধ্যায়ের যে পদটি লেখা আছে, হে কন্যা দেখো তোমার রাজা। তিনি একেবারে অসহায় এখন, তার মস্তকে সম্মানীয় মুকুট নয় কিন্তু কাঁঠার মুকুট, তার শরীরে সম্মানীয় রাজকীয় বস্ত্র নয় কিন্তু একটা হাস্যাস্পদ বস্ত্র দেওয়া হয়েছে, এবং তাকে কী করছে, তাকে সৈন্যরা কী করছে, তাকে নমস্কার করছে যে যিহুদি রাজ নমস্কার। এবং কেবল তাই নয়, চড় মারা হচ্ছে। এই যে বিষয়তে আমরা কাকে চড় মেরে থাকি, আমরা কাকে চড় মারি, পিলাত তাহাকে মুক্ত করিবার চেষ্টা করছেন, বাসনা করছেন। এই যে বিষয়টি আসছে, অর্থাৎ পিলাত বুঝতে পেরেছেন যে যিশু তিনি কোনো
কোনো দোষ করেন, তার কোনো অপরাধ নেই। এবং এটা এখানে লুক তিনি এটা লিপিবদ্ধ করছেন। তারপরে পড়ে যাই 21 পদ। প্রাণদণ্ডের যোগ্য কোনো দোষ পাই নাই। তারপরে ইহাকে শাস্তি দিয়ে ছাড়িয়ে দেব। ইহাকে শাস্তি দেওয়া, এই যে শারীরিক কষ্ট দেওয়া হয়েছে, যে দোষ না পাওয়া সত্ত্বেও তাকে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত তখন নিচ্ছেন। কিন্তু লোকেদের যে ডিমান্ড, তাদের যে চিৎকার, সেই চিৎকারের বশবর্তী পিলাত তিনি হচ্ছেন। এবং সেই সময় আমরা দেখি, আমি আরেকটি পদে এগিয়ে যাচ্ছি, যখন 19-এর সেই 4 পদের মধ্যে আমি 5 পদে আসছি। যিশু সেই কাঁটার মুকুট ও বেগুনি কাপড় পরিয়েই বাহিরে আসলেন। প্রথমে পিলাত আসলেন, পিলাত এসে বললেন যে আমি এর দোষ পাইনি। পরে তিনি যিশুকে বের করে আনছেন, যেন লোকেরা কী করতে পারে, যিশুকে দেখতে পারে পিলাত কিভাবে যিশুর বিচার করেছেন। এটা মনে রাখুন, প্রথমে পিলাত যিশুর বিচার করে বাইরে এসে লোকের সামনে বলছেন যে আমি ইহার কোনো দোষ পাইনি। এবং তারপরে তিনি যে কিভাবে বিচার করেছেন যিশুর, সেই যিশুকে তিনি কি করছেন, বাইরে বের করে আনছেন, লোকেদের সামনে তিনি দেখাচ্ছেন, দেখো আমি অকথ্যভাবে আমি একে প্রহারিত করেছি, একে আমি অপমান করেছি, আমি এর কোনো দোষ পাচ্ছি না। 5 পদে লেখা আছে, সেই যিশু সেই কাঁটার মুকুট ও বেগুনা কাপড় পরিয়েই বাহিরে আসিলেন। আর পিলাত লোক দিয়ে কহিলেন, কি কহিলেন, দেখো সেই মনুষ্য, বিহোল্ড দ্য ম্যান। দেখো মানে কি, তোমরা চোখ উন্মুক্ত করো, তোমরা মুখ উত্তোলন করো, তোমরা মাথা উঁচু করো এবং দৃষ্টিপাত করো। তোমরা যে ব্যক্তিকে তোমরা এনেছিলে, সেই ব্যক্তিকে আমি এর বিচার করেছি, অর্থাৎ একে আমি শাস্তি দিয়েছি, একে আমি অপমান করেছি, একে আমি কাঁটার মুকুট পরিয়েছি, একে আমি অকথ্যভাবে এর শারীরিক যন্ত্রণা দিয়েছি। সেই ব্যক্তি যার দোষ আমি পাইনি। বিহোল্ড দ্য ম্যান, দেখো সেই ব্যক্তি। আজকে আমাদের কাছে সেই ব্যক্তিকে দেখতে হবে। এই ব্যক্তি কে? তিনি এই যে ব্যক্তির বিষয় এখানে আনা হচ্ছে, এই ব্যক্তি কে? যাকে বিহোল অর্থ হচ্ছে তোমরা চোখ উন্মুক্ত করো। যখন আমরা বাইবেল পড়ি, যেন যখন বলা হচ্ছে দেখো, যেন আমরা দৃষ্টিপাত করি, যেন আমরা আমাদের চিন্তার মধ্যে সেই ছবিটাকে নিয়ে আসি, যে ছবিতে যিশু দাঁড়িয়ে আছেন, কাঁটার মুকুট পরে দাঁড়িয়ে আছেন, যে ছবিতে যিশুদেন দাঁড়িয়ে আছেন, অকথ্য প্রহারে তিনি প্রহারিত হয়েছেন এবং সৈন্যরা তাকে থাপ্পড় মারছে এবং তার সামনে তারা কুর্নিশ করছে, তাকে অপমান করা হচ্ছে। যেন আমরা সেই যিশুর দিকে আমরা কি করি? দৃষ্টিপাত করি। কেন? সেই শাস্তি, সেই অপমান আমাদের পাওয়ার ছিল। সেই শাস্তি, সেই কাঁটার মুকুট, সেই অপমান আমাদের দেহে আসতো বা আমাদের জীবনে আসতো সেগুলি। এবং যিশু কি করেছেন? তিনি তার দেহে তিনি নিচ্ছেন। এবং আমাদের তাই বলা হচ্ছে যে তোমরা কি করো? তোমরা দৃষ্টিপাত করো, অর্থাৎ তোমরা চিন্তা করো। যিনি ন্যায়পরায়ণ, যিনি ধার্মিক ব্যক্তি এবং সকরীয় ভাববাদী বিষয়ে বলা